মুসা আলাইহিস সালামের কথা শোনেন নাই? হ্যাঁ, ৭০,০০০ পয়গম্বরের সর্দার ছিল। কয় হাজার? আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, কোনো মাধ্যম টাধ্যম নাই, সরাসরি। তো ওই মুসা আলাইহিস সালামের জীবনের ছোট্ট একটি কথা বলি বোঝার জন্য। মুসা আলাইহিস সালামের মেজাজ খুব কড়া ছিল। কি ছিল? অনেক কড়া। মালাকুল মউত, আজরাইল না, মালাকুল মউত ফেরেশতা এসে সরাসরি বলছে যে আমি মালাকুল মউত আপনার প্রাণ কবজ করার লেগেছি। এমনি একটা থাবড়া মারছে। কারে? আজরাইল না, আজরাইলের সহকারী ফেরেশতা আছে। থাবড়া দিয়েছে। কেমন থাবড়াটা? চোখ উঠাই দিচ্ছে, একটা চোখ উঠে আছে। পঞ্চায়েতে কি থাবড়া? আমাদের মাঝে মানুষ বলা মানে দুষ্টামি করলে কয় কি বলে, একটা চর দিয়ে করলে দাঁত পালাই দিয়া। শুনছেন? জীবনে দাঁত পালাই দিবে কেউ? আর মুসা আলাইহিস সালাম থাবড়া দিছে, খুদার ফেরেশতার চোখ উঠে গেছে। ফেরেশতা না চোখ ধরে গেছে। আল্লাহ কাছে কি হয়েছে গো আল্লাহ? হাদিস আছে না? ওই পাঠাইলেন খোদা, কি মেজাজ? তুমি যে গেছ, আদবের ত্রুটি হয়েছে তোমার মৃত্যু। তুমি মনে করছো যে সাধারণ লোক? আমার নবী ৭০,০০০ পয়গম্বরের সর্দার। আল্লাহ নবী বলছে কি যে মুসা আলাইহিস সালামের উম্মতের মাঝে ৭২ দলে বিভক্ত হয়েছিল। কয় দল? আল্লাহ নবী বলেন আমার উম্মতের মাঝে ৭৩ দলে বিভক্ত হবে। মুসা আলাইহিস সালামের কয় দল? আর আমার নবীজির উম্মতের কইছে কয় দল? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। আইহা সবাই, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া। একটা দল বাদ দিলে কয় দল থাকে? ৭২ কই দেব জাহান্নামে, একটা দল জান্নাতে। সাহাবীগণ জানার জন্য বলছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, একটা দল জান্নাতে যাবে। আর কোন দল? আল্লাহর হাবিব বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবীদের মত পথে যারা থাকবো এরাই হবে জান্নাতি। বর্তমানে কোলাই সাহাবীরা মানত রাজি না। আর নবীজির কোনো সম্মান ইজ্জত তারই প্রশংসা যদি কেউ করে তাহলে খালি হার মন জ্বলে, কি বেজিত লাগে।